আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের একটি জনপ্রিয় ফিচার ফ্ল্যাশ ফিল, যা আপনাদের কাজের প্রোডাক্টিভিটি দ্বিগুণ করে দিবে। তো দেরি না করে চলেন শুরু করি আজকের এই ভিডিওটি। তো প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে একটা বিশাল ডাটা সেট আছে, অলমোস্ট 100টা ডাটা আছে এই জায়গায়, মানে 100টা পার্সনের নাম আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কলাম ক্রিয়েট করে নিয়েছি। একটা ফুল নেমকে আমি দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফার্স্ট নেম, একটা হচ্ছে লাস্ট নেম। তো প্রথমেই যদি আমরা একটা নামের ফার্স্ট নেমকে আলাদা করে লিখি এবং লাস্ট নেমটাকে আলাদা করে লিখি, এরপর আমরা যদি এখানে লিখি Ctrl+E, এটা চাপ দিলেই দেখেন অটোমেটিক্যালি আমাদের এখানে আমাদের যে পার্সন গুলার নাম ছিল সেই পার্সন গুলার সকলের নাম চলে আসছে। আবার যদি লাস্ট নেমে Ctrl+E দেই, দেখবেন লাস্ট নেমও চলে আসছে। এখন এখানে দেখেন সবগুলো বানান একদম সঠিকভাবে চলে আসছে। আমরা যদি একটু র্যান্ডমলি চেক করলে বুঝতে পারবেন এখানে সবগুলো ঠিক আছে নাকি। তো প্রথমে যদি আমরা একটা র্যান্ডম হিসাব করে দেখি, যেমন এখান থেকে হাবিবা পাটেল, এটা ঠিক আছে। আবার একটা যদি দেখি রশিদ মন্ডল, এটাও ঠিক আছে। সুনীল সেন, এটাও ঠিক আছে। তো অলমোস্ট এভাবে করলে আমাদের সবগুলো ডাটাই নির্ভুলভাবে আমাদের এই ফ্ল্যাশ ফিলের মাধ্যমে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। অথচ এই কাজটাই যদি আমি ম্যানুয়ালি সবার নামের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা আলাদা করে লিখতাম, এটা অনেক সময় লাগতো। অথচ এটা আমার কয়েক সেকেন্ডের বিষয়, জাস্ট একটা দুইটা আমি ক্লু দিয়ে দিব, তারপরে আমি ফ্ল্যাশ ফিল Ctrl+E দিলে অটোমেটিক্যালি আমার নামগুলো ফিল হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন আমি একটা এমপ্লয়ের আইডি এখানে দিছি, কিন্তু আমার এটা ফ্ল্যাশ ফিল হচ্ছে না। তো এখানে হচ্ছে কি, ও বুঝতে পারতেছে না যে কিভাবে করবে। তো আমাদেরকে যখন এরকম ইরর আসবে, তখন আমাদেরকে ম্যানুয়ালি কিছু কয়েকটা ডাটা লিখে দিতে হবে। সাপোজ আমি এখানে লিখে দিলাম ম্যানুয়ালি এমপ্লয়ি আইডিটা লিখে দিই ম্যানুয়ালি EMP 1002। তো এখানে ম্যানুয়ালি যখন লিখে দিলাম, এখন যদি Ctrl+E দেই, দেখতেই পারতেছেন অটোমেটিক্যালি সবার আইডি নিয়ে নিছে। তো যখনই আমাদের এরকম ইরর আসবে, তখন আমরা ম্যানুয়ালি একটা বা দুইটা ডাটা দিয়ে দেবো, তখন ওটা খুব সুন্দরভাবে কাজ করবে। আমরা যদি আরেকটা ডাটা শিটে আসি, এখানে যেমন আমাদের ডিপার্টমেন্ট এবং প্রোডাক্ট আইডি যেটা আছে আর কি, ওইটা নিয়ে একটা প্রোডাক্ট কোড জেনারেট করব। তো সাপোজ একটা ফার্স্টে করছি, আমরা দুইটা এখানে এক্সাম্পল দিলাম। ফার্স্টেরটা AUT ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ID ডিপার্টমেন্ট। তো এখানে যদি আমি একটা দুইটা তিনটা এক্সাম্পল দিয়ে দিছি, ওকে। এক্সাম্পল দেওয়ার পরে আমি যদি এখানে আমার ফ্ল্যাশ ফিলটা দিয়ে দিই Ctrl+E, দেখতেই পারতেছেন Ctrl+E দিব এবং সাথে সাথে সবগুলো চলে আসবে। তো দারুণ না বিষয়টা। অথচ এই শীট গুলো যদি আমরা ম্যানুয়ালি বানাতে যেতাম, তাহলে আমাদের প্রচুর টাইম লাগতো। আপনি যতই ফাস্ট টাইপিং করেন না কেন, আপনার এটা প্রচুর টাইম কনজিউমিং। কিন্তু আমরা এই ফ্ল্যাশ ফিলের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে সব কাজগুলো করে ফেলতেছি। শুধুমাত্র কি দরকার? শুধুমাত্র দরকার আমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দেওয়া। একটাতে যদি কাজ না হয় দুইটা দিব, দুইটা না হলে তিনটা দিলে 100% ওয়ার্ক করবে। আমরা যদি আরেকটা দেখি, এখন আমাদের প্রোডাক্ট কোড দেওয়া আছে, কিন্তু আমরা এখন এর থেকে ডিপার্টমেন্ট এবং আইডি গুলোকে আলাদা করব। তো প্রোডাক্ট কোড থেকে আমরা ডিপার্টমেন্ট এবং আইডি গুলো বের করে নিয়ে আসি, যেমন তিনটা এক্সাম্পল দিলাম এবং Ctrl+E দিলাম, এটা সাথে সাথে ফিল হয়ে গেল। সেম আইডির ক্ষেত্রেও Ctrl+E দিলাম, সাথে সাথে আইডি গুলো চলে আসলো। আমরা যদি র্যান্ডমলি চেক করি, এবং র্যান্ডমলি চেক করলে এগুলো সবগুলো ডাটাগুলো আপনারা ঠিক পাবেন। সাপোজ এখানে একটা দেখাইলাম আইটি ডিপার্টমেন্টের, এটা ELC ডিপার্টমেন্টের, এগুলো সব ওকে আছে, কোনো ভুল নাই। আর এই ফিচার্সটা মাইক্রোসফট এক্সেলে ইনবিল্ট আছে। তো অবশ্যই আমরা এগুলোকে ট্রাই করব। এরপর যদি আমরা আরেকটা ডাটা শিটে যাই, তো এখানে যেমন দেখতে পারতেছেন একটা কিছু পার্সনের অ্যাড্রেস আছে, সিটি আছে, জিপ কোড আছে। তো ম্যানুয়ালি আমি একটা রেখে Ctrl+E দিলাম, দেখেন আমাদের ফুল অ্যাড্রেসটা চলে আসছে। আমি কি করছি, জাস্ট ম্যানুয়ালি একটা লিখে দিছি, তারপর Ctrl+E দিছি এবং সাথে সাথে ফুল যত পার্সন আছে সকলের অ্যাড্রেস চলে আসছে। তো এই জিনিসগুলো যদি আমি ম্যানুয়ালি করতে দিতাম, এটা প্রচুর টাইম কনজিউমিং, কিন্তু এটা এখন আমার এই ফ্ল্যাশ ফিলের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডেই হয়ে যাচ্ছে। এবার যদি আমি এই ফুল অ্যাড্রেসটাকে যদি এবার আমি স্প্লিট করি, যেমন ফুল অ্যাড্রেস দেওয়া আছে, আমি এখান থেকে স্ট্রিট, কার কত নাম্বার স্ট্রিটে কে থাকে, কোন সিটিতে কে থাকে, এগুলো বের করবো। তো এখানে আমি সেম জাস্ট একটা এক্সাম্পল দিছি, Ctrl+E, দেন সবগুলো ডাটা আমার কাছে চলে আসছে। এবং এই ফিচার্সটার যদি আরো মজাদার কিছু কাজ দেখাই, তাহলে আপনারা যদি দেখাই, সাপোজ
আমাদের এখানে সকলের নাম সেন্টেন্স কেসে আছে। তো আমি যদি এই সবগুলোর নামকে এখন ক্যাপিটাল অক্ষরে লিখতে চাই অথবা স্মল লেটারে লিখতে চাই, তাহলে কি করব? তো সাপোজ একটা নামকে আমি আপার কেসে লিখে দিলাম এবং একটা লোয়ার কেসে লিখে দিলাম। তো একজনের নামকে যদি আমি আপার কেসে লিখি এবং একজনের নামকে যদি লোয়ার কেসে লিখি, এরপরে যদি Ctrl+E চাপি, তাহলেই কিন্তু দেখবেন সবার নাম ক্যাপিটাল লেটারে চলে আসছে। অর্থাৎ আমার কিন্তু এই সবগুলো নাম কিন্তু আমার ক্যাপিটাল অক্ষরে ম্যানুয়ালি লিখতে হলো না। আবার যদি Ctrl+E চাপি লোয়ার কেসে, তাহলে দেখবেন সবার নাম ছোট হাতের অক্ষরে চলে আসছে। আমাদের বিভিন্ন ডকুমেন্টে কিন্তু এগুলো দরকার হয়, যেমন বোল্ড লেটারে যদি আমি সবকিছু লিখতে চাই, তাহলে কিন্তু এই কাজটা খুবই ইজি। আমরা ম্যানুয়ালি কিন্তু জাস্ট সেন্টেন্স কেসে লিখবো, তারপরে একটা ম্যানুয়ালি লিখে দিয়ে Ctrl+E দিব, সবারটা চলে আসবে। এখন যদি এই ক্যাপিটাল আর স্মল লেটার মধ্যে থাকে, তখন আমি একটা নর্মাল সেন্টেন্স কেসে লিখলাম, সেন্টেন্স কেসে লেখার পরে Ctrl+E দিলাম, সবার নামই সেন্টেন্স কেসে চলে আসবে। তো এখন যদি আমি র্যান্ডমলি চেক করে দেখাই, দেখবেন সবার নামই ঠিক আছে। তো আমি দেখেন র্যান্ডমলি দেখাচ্ছি, সকলের নামই ঠিক আছে। তো এইরকম মজাদার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক দিবেন। তো আজকের মতো এইটুকুই, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।